দুইবারে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন স্বামী, স্ত্রীও বর্তমানে পঞ্চায়েত সদস্য, তাও আবার রাজ্যের শাসক দল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। অথচ এই পঞ্চায়েত সদস্যা বাস করছেন কার্যত ভাঙাচোরা জরাজীর্ণ এক বাড়িতে। দীর্ঘদিন ধরে দল এবং সাধারণ মানুষের জন্য বহু কাজ করলেও নিজের জন্য কিচ্ছুটি করেননি। বর্তমান রাজনীতির পঙ্গে পদ্মফুলের মতো নিজের সততা প্রস্ফুটিত করেছেন পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা রেখা মহলদার। রেখা দেবীর বাড়ি মুচিয়ার গোলাপট্টি এলাকায়। স্বামীর নাম সজল কুমার মহলদার। পেশায় এক সামান্য ফুল চাষী। তাদের এক ছেলে রয়েছে। সেই ছেলে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। কোনো রকমে টেনে টুনে সংসার চলে, ফলে পাকা ঘরবাড়ি তৈরি করতে পারেননি। বলা বাহুল্য তৈরি করার সামর্থ্য নেই, তাই জরাজীর্ণ বাড়িতে দিন কাটছে তাদের। অথচ রেখা দেবী নিজে দুইবারের পঞ্চায়েত সদস্যা, তাও আবার শাসক দল তৃণমূলের। তবে শুধু তিনি নিজে একা নন, তার স্বামীও দুইবারের পঞ্চায়েত সদস্য ছিলেন। তাই স্বামী স্ত্রী মিলে গ্রামের বহু মানুষকে পাকা ঘর পাইয়ে দিয়েছেন। গ্রামবাসীদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেছেন, কিন্তু তারা নিজের জন্য কিছুটা করতে পারেননি। আমি তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি। কতদিন থেকে এই দলটা করছেন? আমার হাজবেন্ড হচ্ছে 1998 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত। যখন তৃণমূল সৃষ্টি হয় তখন থেকেই আমার স্বামী যুক্ত। তখন থেকে 98 সাল থেকে 8 সাল অবধি তৃণমূলের মেম্বার ছিলেন। আচ্ছা, তারপর থেকে যুক্ত আছি আমরা পার্টিতে। তারপরে আমি হচ্ছে 2018 থেকে এখন অবধি আছি রানী। পঞ্চায়েত আছেন? হ্যাঁ, পরপর দুবার নাকি? হ্যাঁ, পরপর দুবার। দলের কোনো সহযোগিতা পাইনি, কিন্তু দল করে যাচ্ছি। ভালো লাগে, মমতা দিদিকে ভালো লাগে। এটা আমাদের তো হাতে না, সার্ভে অনুযায়ী বাড়িটা আসে। আচ্ছা, আমাদের সময়ে আমি যখন 18 সালে মেম্বার ছিলাম তখন ওই ঘর এসেছিল আমাদের গ্রামে। 40 থেকে 70টা মতো ঘর আমাদের ইসে দিতে পেরেছি আমরা। আপনি লোকের ঘর করে দিয়েছেন নাকি? লোকের ঘর করে দিয়েছি। নিজের করতে পারেননি? না, পারিনি। আক্ষেপ তো একটু হবেই। হ্যাঁ, লোকের জন্য আমরা কাজ করেছি, নিজের জন্য কিছুই করিনি। কাজের একটা বিশেষ জরুরি। আচ্ছা, কাজ হয়ে গেলে পরে ঘর হয়ে যাবে। এ বিষয়ে স্বামী স্ত্রী দুইজনের একটাই প্রতিক্রিয়া, তারা দলের অনুগত সৈনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে কাজ করেন, তাই অন্যের জন্য অন্যের কাজ করলেও নিজের জন্য কিছু করে উঠতে পারেননি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা আক্ষেপ রয়েছে, কিন্তু দলের কথা ভাবলেই তাদের সেই আক্ষেপ দূর হয়ে যায়। তবে আক্ষেপ দূর হলেও সংসার চালাতে গিয়ে এখন তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে দলের কাছে একটা কাজ জোগাড় করে দেওয়ার আশা ব্যক্ত করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রেখা দেবী। আমি 98 সাল থেকে 2008 সাল অবধি মেম্বারশিপ ছিলাম বা অঞ্চলে ছিল আমাদের। তারপরে 18 সাল থেকে আবার আমার স্ত্রী যেহেতু মহিলা সিট, 18 সাল থেকে 2018 সাল থেকে আবার পরপর দুইবার উইন হয়েছে। দেখেন, আমার মানসিকতা মানুষের কাজ করা, নিজের জন্য ভাবিনি, আজও ভাবি না। কোনোদিন ছেলেটা এখন বড় হয়েছে, ছেলেটার জন্য যদি পার্টির সাহারা নিতে হয় তখন হয়তো নিব। আমার তো জীবন শেষ পার্টি করতে করতে। একটা কাজের বিশেষ প্রয়োজন ছিল, তো এখন সেই বয়সটা আর আমি পাচ্ছি না। ধরেন বয়স 50+ হয়ে গেছে, কোন কাজ পাবো? সেই কাজের এখন কোনো জায়গা নেই, স্কোপ নেই। আমাদের একটা জায়গা আছে বাগানের মতো, ওইখানেই ফুল চাষ করি, বিক্রি করি, কোনো রকমের সংসারটা চলে। দলটাকে যে ভালোবেসে ফেলেছি, ফলে আক্ষেপটা আসলে কিছু বলার নাই। আচ্ছা, আমার লোভটাই হচ্ছে যে মানুষের কাজ করা। আমার বাড়ি ঘর বা নিজের অবস্থা এরকম। সরকারি বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কতদিন হলো পাওয়া? হয়ে গেল 6-7 বছর। 6-7 বছর। বলছি, আপনার বাড়ির পাশেই তো মনে হয় মেম্বারের বাড়ি না? হ্যাঁ, মেম্বারের বাড়ি। তো ওদের বাড়ির অবস্থা কেমন? ওদের বাড়ি তো ভাঙাচোরা। বাড়ি পায়নি ওরা? না, ওরা বাড়ি পায়নি। মেম্বারের বাড়ি পাওয়া উচিত, মেম্বারের বাড়ি তো ভাঙাচোরা পাওয়া উচিত। বাড়ি ঘর তো ভালো নেই। আমরা তো এটা ভাবছি যে মেম্বার এতদিন হয়ে গেল বাড়ি ঘর পাই না, দিচ্ছে না, না পেলে কেমন করে দিবে? পাওয়া উচিত কি? পাওয়া উচিত। ফের নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো জেনারেল ওপিডি বিভাগ। বুধবার এই ওপিডি বিভাগের পরিষেবা প্রদানের ছবি নজরে এলো বহির্বিভাগে 7 তলায়।
এ প্রসঙ্গে কি জানালেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, শুনুন তার মুখ থেকেই। যেটা অসুবিধা হলো আমাদের জেনারেল ওপিডি, মানে সাধারণ আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। তো এটা আমরা আবার নতুন করে চালু করলাম, আগে ছিল মাঝে বন্ধ হয়েছিল বিভিন্ন কারণে, এখন আবার আমরা রিস্টার্ট করলাম। সেখানে আমরা এখানে সাধারণত বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসকদের নিয়ে টিম বানিয়ে একটা রস্টার বানানো আছে। সেখানে রোগী প্রাথমিকভাবে যাবে এবং সেখানে গিয়ে তার যে যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয় সেই ট্রিটমেন্ট তারা দিয়ে দেবেন। যদি কারোকে কোনো আরও ফার্দার ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্টের জন্য দরকার পড়ে, সেই চিকিৎসকদের সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে, সেখান থেকে তারা দেখবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে রোগীকে প্রথমত একটা প্রাথমিকভাবে স্ক্রিনিং করা, প্রাথমিকভাবে সবাইকে একটা দেখে নেওয়া, রাখার পর বিভিন্ন বিভাগে রেফার করা, এটাই সুবিধা।